আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। অনেক দিন পর আবারও আপনাদের কাছে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। ভালোবাসার মানুষকে পাগল করে আপনার কাছে আনার জন্য একটি তাবিজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি 100% পরীক্ষিত একটি তাবিজ। আপনারা যারা প্রয়োগ করে রেজাল্ট পেয়েছেন, আগে যাদেরকে দিয়েছি তারা অবশ্যই রেজাল্ট পেয়েছেন। এখন আবার নতুন করে এটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, কারণ এটি খুবই ফলদায়ক এবং গিয়ে খুবই মারাত্মক একটি তাবিজ। এটি যারা করেছে ইনশাল্লাহ অবশ্যই রেজাল্ট পেয়েছে। তবে যারা সঠিকভাবে করতে পারবে অবশ্যই রেজাল্ট পাবে, যারা ভুলভাল কাজ করবে তারা রেজাল্ট পাবে না, ঠিক আছে? তো এই তাবিজ দিয়ে কীভাবে আপনার ভালোবাসার মানুষকে পাগল করবেন, কিংবা আপনি কাউকে প্রেমে বাধ্য করবেন, কিংবা কাউকে আপনার প্রেমে পাগল করে আপনার কাছে নিয়ে আসবেন, কিংবা যে আপনাকে ছেড়ে চলে গেছে, যার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে, সেই ভাঙা সম্পর্ক কিভাবে জোড়া লাগাতে পারবেন, সম্পূর্ণ জিনিস আজকে আপনারা এই তাবিজের মাধ্যমে হাসিল করতে পারবেন, ঠিক আছে? তো এটি অনেক পাওয়ারফুল একটি তাবিজ। অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না, তাহলে হিতে বিপরীত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর এটির ইজাজত আমি সবাইকে দিব না, যারা অতি বিপদে আছে তাদের জন্য ইজাজত আছে, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে, ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং গিয়ে আমার চ্যানেলটি শেয়ার করে দিতে হবে, কিংবা এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যান্য মানুষকে, যাতে উপকৃত হতে পারে, ঠিক আছে? যাদের সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, কিংবা যাদের স্বামী ছেড়ে চলে গেছে, স্ত্রী ছেড়ে চলে গেছে, তারা যেন তাদের এই ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে পারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। কিভাবে আপনারা এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে বশ করবেন, কিংবা বাধ্য করবেন, কিংবা ফিরিয়ে আনবেন। তো যাই হোক, এই তাবিজটি আপনারা কিবারে লিখবেন, কখন লিখবেন? এই তাবিজটি আপনারা যে কোনো দিন লিখতে পারেন, তবে শনিবার এবং মঙ্গলবার বাদ দিয়ে, ঠিক আছে? এই তাবিজটি আপনি সকালে লিখতে হবে, ফজরের নামাজের পর লিখতে হবে, ঠিক আছে? এই তাবিজ লেখার সময় গিয়ে ফজরের নামাজের পর। এই তাবিজটি আপনারা কয়টা লিখবেন? 60টা লিখবেন। একটানা বসে 60টা তাবিজ লিখবেন, ঠিক আছে? এরকম 60টা তাবিজ লিখবেন, ঠিক আছে? 60টা তাবিজ লেখার পর আপনি কি করবেন গিয়ে যে কোনো কালারের কলমের কালি দিয়ে লিখলে তাবিজ হবে, সমস্যা নেই। তবে জাফরানের কালি অথবা লাল কালি দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। এবং সম্পূর্ণ তাবিজ এক কালারের কলম দিয়ে লিখবেন, ঠিক আছে? একটা লাল একটা সবুজ এরকম ভাবে লিখবেন না। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এরকম 2 কালারের কালি 3 কালারের কালি ব্যবহার করেছি। তো আপনারা যে কোনো এক কালারের কালি দিয়ে সম্পূর্ণ তাবিজটি লিখবেন। তাবিজটি কীভাবে লিখবেন? এভাবে ঘর এঁকে নেবেন, এইভাবে উপরে 76 দিয়ে নেবেন, ঠিক আছে? আপনি যাকে ভালোবাসেন, যাকে ফিরিয়ে আনতে চান, তার নাম প্রথমে বিনতে, তার মায়ের নাম এখানে বসবে, ঠিক আছে? মায়ের নাম এখানে বসবে। এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, আলাহুব। আর এখানে কি আপনার নাম, যে